তোর বাবা মা তো মরে গেল রে, এবার তো তোর পালা। বাহ, কি সুন্দর হরিণ ছানাটা। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে ওই নেকড়েরা তাড়া করেছে। আমাকে ধরতে পারলে মেরে ফেলবে ওরা। আমার বাবা মা সবাইকে ওরা মেরে ফেলেছে। কি এত বড় স্পর্ধা ওই নেকড়ের দলের? তুমি কিচ্ছু চিন্তা করো না, ওরা তোমাকে কিচ্ছু করতে পারবে না, আমি আছি তো। ভালো চাও তো এখান থেকে চলে যাও, এই হরিণ ছানাকে তোমরা ছেড়ে দাও। এই কে রে তুই? আমাদের পথ আটকাস? এত বড় সাহস তোর! ওই হরিণ বাচ্চাটাকে আমাদের হাতে তুলে দে। না, কখনো না। তবে রে আজ থেকে তুমি আমার বন্ধু, তুমি আমার সঙ্গে আমার বাড়িতেই থাকবে। তোমার নাম কি গো বন্ধু? আমার নাম মিতু। আচ্ছা মিতু, আজ থেকে তুমি আমার বন্ধু হলে। ও মা, এটা কে রে ভোলা? এ তুই কাকে বাড়িতে নিয়ে এলি? মা, ও হলো মিতু, আমার নতুন বন্ধু। জানো, ওর বাবা মাকে নেকড়েরা মেরে ফেলেছে। আহারে, এতটুকু বাচ্চা কত কষ্ট সয়েছে। এবার থেকে মিতু আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকবে। তুমি রাগ করবে না তো মা, মিতু যদি আমাদের সঙ্গে থাকে? না না, রাগ কেন করব? ও থাকুক না আমাদের সঙ্গে। এ তুই কাকে ধরে নিয়ে এলি রে ভোলা? ও হলো মিতু, আমার নতুন বন্ধু। আজ থেকেও আমাদের সঙ্গেই থাকবে এখানে। এখানে থাকবে? কি জ্বালা! আরে এখানে থাকবে কোথায়? বাহ, তাছাড়া ভাই এতদিন তো তোর বন্ধু ছিলাম আমি, এ আবার জুটলো কোথা থেকে? জঙ্গল থেকে। তাছাড়া তুই বন্ধু আছিস বলে কি আমার আর অন্য কোনো বন্ধু হতে পারে না? ও মা, মিতুকে কিছু খেতে দাও না মা। ওই তো ওখানে ঘাস কেটে আনা আছে, ওখান থেকেই মিতুকে খেতে দে তুই। ঠিক আছে মা। খা খা। ও, এখন মিতুই সব? আমাকে তো ভোলা চিনতেই পারবে না। আমার জন্য আনা ঘাস ওকে খেতে দিচ্ছে ভোলা। শোন মহেশ, আমি একটু বেরোচ্ছি, তুই একটু মিতুর খেয়াল রাখিস কেমন? কোথায় যাচ্ছিস ভোলা? আমিও যাব তোর সঙ্গে। না মহেশ, তুই গেলে মিতুকে কে দেখবে? তুই ওর কাছে থাক, আমি যাব আর আসবো। খেয়াল রাখতে হবে মিতুর। দুদিন এসেই যেন মাথায় চড়ে বসেছে। আমাকে তো কেউ পাত্তাই দিচ্ছে না এখন। আমার ভাগের খাবার ওকে দেওয়া হচ্ছে, ওর সঙ্গে ভোলা খেলছে। আমার কথা ওর মনেই নেই। না, যেভাবেই হোক এই মিতুকে এখান থেকে তাড়াতে হবে। এখান থেকে গেলে তবেই আমার শান্তি। মা, কি সুন্দর হরিণ ছানা গো ভোলা দাদা, এটা তুমি কোথায় পেলে? ও হলো মিতু, আমার নতুন বন্ধু। আজ থেকেও তোদেরও বন্ধু। জঙ্গলের কাছে ওকে আমি পেয়েছি। ওকে নেকড়ের দল তাড়া করেছিল, ওর বাবা মাকে নেকড়ের দল মেরে ফেলেছে, তাই আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। খুব ভালো করেছিস ভোলা, এবার থেকে মিতুও আমাদের নতুন বন্ধু। কি মজা, ও আমাদের সাথেই খেলবে। হ্যাঁ, আমরা সবাই মিতুর সাথে খেলবো, খুব মজা হবে। চলো ভোলা দাদা, আমরা খেলি, মিতুও আমাদের সঙ্গে খেলুক। চলো আমরা খেলা শুরু করি। এই নে বকুল, ধর। এই নে মিতু, এবার তুই ধর বলটা।
মিতু আমাকে বলটা দে তো এবার। বাহ মিতু, খুব ভালো। এই নে, এবার শিবু তুই ধর বলটা। নে মিতু, এবার তুই ধর। ভোলা, তোমরা আমার সঙ্গে খেলছো না তো? তোমরা তো শুধু মিতুর সঙ্গেই খেলে যাচ্ছ। আরে মহেশ, তুই আর কি খেলবি? তোর কি সেই বয়স আছে নাকি? তাছাড়া মিতু তো অনেক ছোট। ও, আমার সঙ্গে খেলা যায় না তাই তো? সব খেলা শুধু মিতুর সঙ্গে। না, এইভাবে আর সহ্য করা যাচ্ছে না। এই হরিণের বাচ্চাটাকে যেভাবেই হোক এখান থেকে তাড়াতে হবে। ভোলা, তুমি এই হরিণ ছানাটাকে পুষছো খুব ভালো কথা, কিন্তু ওকে আর এইভাবে পাঠশালায় নিয়ে এসো না। এতে তোমাদের লেখাপড়ার ক্ষতি হবে। ঠিক আছে পণ্ডিত মশাই। মহেশ, আমি পাঠশালায় যাচ্ছি। তুই মিতুর একটু খেয়াল রাখিস, কেমন? ওকে তো আমি পাঠশালায় নিয়ে যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তুমি কিচ্ছু চিন্তা করো না ভোলা, আমি খুব ভালো করেই মিতুর খেয়াল রাখবো। ঠিক আছে মহেশ, তুই ওর খেয়াল রাখিস। আমি একটু নিশ্চিন্ত হলাম যে তোর কাছে ওকে রেখে যাচ্ছি। ঠিক আছে, আমি এখন পাঠশালায় যাচ্ছি। ও, খেয়াল রাখবে না ছাই, আমার বইই গেছে ওর খেয়াল রাখতে। আপদটা বিদে হলে বাঁচি। এই তো এটাই সুযোগ, আমি মিতুকে খুলে দিই। আর ও নিশ্চয়ই দৌড়ে পালাবে ওই প্রজাপতিটার পেছন পেছন। ব্যাস, তাহলেই ও এই বাড়ি থেকে চলে যাবে। তুমি ওই প্রজাপতিটাকে ধরবে, তুমি ওর সাথে খেলবে। আমি খুলে দিচ্ছি তোমার বাঁধন, তুমি যত ইচ্ছে প্রজাপতির সঙ্গে খেলো। এই তো মিতু বের হয়ে গেছে বাড়ি থেকে। এবার ওকে ছলে বলে ভুলিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে যাব আমি। যা, কোথায় গেল প্রজাপতিটা? আমি তো আর দেখতে পাচ্ছি না। আমি জানি প্রজাপতিটা কোন দিকে গেছে। চলো, আমার সঙ্গে চলো তুমি। কোথায় গো, কোথায় গো ওই প্রজাপতিটা? দাঁড়াও বন্ধু, ভয় পেও না।